দীর্ঘ ৪ বছর পর ওমান প্রবাসী কাউকে না জানিয়ে দেশে ফিরে স্ত্রীর পরকীয়া হাতে নাতে ধরল, অতঃপর যা ঘটল তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সমস্যা কি? তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? নাকি আমি আসাতে তুমি খুশি হও নাই? হুম? যাই হোক, অনেকদিন পর তোমার সাথে দেখা, তাই না? অনেক শুকাই গেছো তুমি। কি ব্যাপার, এমন করতেছো কেন? হ্যাঁ, তুমি কি খুশি নাও? হইছে হইছে, আসছো ভালো করছো। আমি যা যা আনতে বলছিলাম আনছো তো? আরে তোমার সব কিছু নিয়ে আসছি আমি। তুমি যা যা বলছো আমি সবই নিয়ে আসছি। শোনো, আমার কথা শোনো। তুমি আমাকে যা যা বলছো সব আছে, এই এই ব্যাগের ভিতরেই আছে। আর সব থেকে বড় কথা কি জানো, আমি না বলে আসার কারণ যেটা, আমি আসলে অনেক দিন থেকে তোমাকে দেখি না, শুধু ফোনে দেখা হয়। আসলে এই এই চেহারাটা না আমার খুব দেখতে ইচ্ছে করতেছিল, তাই কোনো কিছু না জানায় হঠাৎ করে আসা। আচ্ছা, যাই হোক, ভালো কথা। আমার একটু ফ্রেশ হইতে হবে, আচ্ছা বুঝছো? যাও, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার আচ্ছা, রেডি ঠিক করতেছি। আছে, তুমি ই করো, আমাকে একটু গামছাটা দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো, কি হয়েছে? আরে সর্বনাশ হয়ে গেছে, ও তো চলে আসছে, আমি কি করব? ও চলে আসছে? এই হ্যালো, ওই রুমে আসতেছে, পরে ফোন দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখো। আচ্ছা, ওকে। আমার অনেকটা ঘুম পাচ্ছে, বুঝছো? আমি একটু ঘুমাই, তুমি আমার বাসায় থাকো। এই ন্যাকামি বাদ দাও তো, আমার অনেক কাজ আছে। বুঝলাম না, আমার সাথে এমন করতেছি কেন? এতদিন পর দেশে আসলাম, অথচ কথাবার্তায় মনে হচ্ছে আমাকে চিনেই না। তার মানে এতদিন যা শুনতাম তাই। ঠিক আছে, আমিও দেখব তুমি কিভাবে কি করো। কোন জঞ্জালে শিকারি পড়লো, এখন কি করব? দেখ, কি করি, শুয়ে পড়ি তো। ও তো বলছে কালকে নিয়ে যাবে, থাক তুই। বুঝলাম না, এটা কোনো কথা? এরকম করে কেউ কারোর সঙ্গে? ও তো ঘুমাই গেছে, এর ফাঁকে ওকে একটা ফোন দিই, দেখি ওই কই আছে। তুই কি মনে করছিস তোর মতো বুড়ার কাছে আমি থাকবো? আমার জন্য আমার রাজপুত্র আসে, থাক তুই, আমি আমার হিরোর কাছে যাব। হ্যালো, কি করবো আমি এখন? হ্যাঁ, হ্যালো। এই আমি আছি, যেখানে থাকার কথা আমি সেখানেই আছি। ও তো ঘুমাই গেছে। সবকিছু ঠিকভাবে নিছো তো? আচ্ছা, গুড। আচ্ছা, আমি সব জিনিসপাতি গোছায় রাখতেছি, কালকে সকালে আমি যাব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ওকে। এই, এই ওঠো, বাইরে যাবো, ওঠো। দিছ? এই, আজব তো। এই, ওঠো না কেন? এই শোনো, আমার আসতে দেরি হবে, বুঝছো? আমি একটা জরুরি কাজে যাচ্ছি। দুপুরে রান্না করে রাখবে, ঠিক আছে? দুপুরে একসঙ্গে এসে খাবো। এই, শুনতেছ আমার কথা? এই, হ্যাঁ ওটা, এই আমি গেলাম। হ্যালো, তুমি কই? হ্যাঁ, আমি সব কিছু রেডি করছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
চল চল আমরা পালাই যাই। ও তুমি আসছো? আচ্ছা সবকিছু ঠিকঠাক নিয়েছো কি? হ্যাঁ, সব ঠিক আছে। এই ব্যাগে কি কি সোনা টোনা সব নিয়েছো? এখানে হচ্ছে টাকা আছে, এখানে গহনা পাতি আছে। গহনা সব এখানে? হ্যাঁ। দেখি টাকার বান্ডিল। বাহ, একদম। চলো এখন পালাই যাই, নাহলে কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। চলো। আরে তো ব্যস্ত হচ্ছ কেন? যাবোই তো। পালিয়ে যাওয়ার জন্য তো আজ তোমার সঙ্গে এতদিনের সম্পর্ক আমার। এত কিছু নিয়ে আসছো তুমি, তোমাকে নিয়ে তো আমি অবশ্যই পালাই যাব। কিন্তু আমরা একটা কাজ করতে পারি না? এখন না, আমরা সন্ধ্যার পর যাই। মানে আর আমি একবার বাসা থেকে বের হয়ে আসছি, এখন কিভাবে বাসে যাব? ও তুমি একবারে বাসা থেকে বের হয়ে হ্যাঁ। আসছো? কিন্তু আমি ভাবতেছিলাম যদি আমরা সন্ধ্যার পর যাইতাম তখন অন্ধকার থাকতো, আমাদেরকে কেউ দেখতে পারতো না। এখন আমার সুযোগ আছে, তখন ও তখন দুপুরে চলে আসবে, তখন তো আর বের হতে পারবো না। আচ্ছা আচ্ছা, একটু দেখো না ম্যানেজ করা যায় কিনা, আমরা সন্ধ্যার পর যাই। হবে না, চলো প্লিজ, কেউ দেখে ফেলবে। দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার সঙ্গে প্রতারণা করিও না। চলো আমরা পালাই যাই এখন। আরে চলো না আরে বাসে- দাঁড়াও না, এত ব্যস্ত হচ্ছ কেন? এই দিনের বেলা গেলে লোকজন এখন দেখবে। আমি তোমাকে বলি শোনো, এই এই সেই সব মাল সামান আমার কাছে থাক, তুমি বাসায় যাও। আমি সন্ধ্যার সময় যখন তোমাকে ফোন দেবো। কি বলতেছো? আমি এখন বাসায় গেলে তো আমি বের হবো না, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আরে কেলেঙ্কারি বাবা, তুমি হয়ে আমার যাবে কথাটা আমার। শোনো। এই জিনিস সব জিনিসপাতি আমার কাছে প্লিজ থাক। আমার সঙ্গে চলো, তোমাকে আমি বিশ্বাস করে আসলাম, চলো আমার সঙ্গে প্লিজ। এখনই যাবে তুমি? হ্যাঁ এখনই যাওয়া দরকার? হ্যাঁ প্লিজ আসো না। আচ্ছা please। আচ্ছা দাঁড়াও, যাওয়ার আগে তোমায় একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজটা নিবা? আরে ওগুলো পরে দিও, তুমি এখন চলো আমার আরে বাবা, তোমাকে একটা সারপ্রাইজ দেবো, তুমি নিবা? হ্যাঁ যাবো, এখনই যাবো। তুমি সারপ্রাইজটা নিতে চাও? বলো, কি? আগে বলো সারপ্রাইজটা নিতে চাও? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখো তো ওকে তুমি চেনো কিনা। কি ব্যাপার, চমকে উঠলে কেন? চেনো তুমি ওকে? এই তোমার না দুপুরের পর আসার কথা, এখন কেন? কি খুব সমস্যা করে ফেললাম মনে হয়? ধন্যবাদ বন্ধু তোকে। আসলে তোর বুদ্ধিটা না শুনলে হয়তো এই শয়তানকে আমি ধরতে পারতাম না। এই তোর প্রেমিক না? আর ওকে জানিস? হ্যাঁ, ও হচ্ছে আমার কলিজার বন্ধু। তোর প্রেমিক। পালাই যাবি ওর সাথে? মাফ করে দাও। পালাই আর যাবি? করবো না। পালাই যাবি ওর আমার সাথে? ভুল হয়েছে। পালাই যাবি ওর সাথে? যাবি? আমার হ্যাঁ? ভুল হয়েছে, আর করবো না, মাফ করে দাও। আমি বিদেশে থাকা অবস্থায় তোর নামে অনেক রিপোর্ট আমি শুনছি। আমি একদিন ওকে বলছিলাম যে বন্ধু কি করা যায়। ভাই আমাকে বলছিল যে তোর বউয়ের সঙ্গে আমি প্রেমের নাটক করব, তার চরিত্রটা কি আমি সেটা বের করব। আজকে আমরা কিন্তু সাকসেস। কি কারণে জানিস? তোদের মতো নষ্ট মেয়েদের এভাবেই হেনস্থা করা দরকার। যাবি না? কি কিনিস তুই? কি কিনিস? বন্ধু এখানে টাকা আর তো সোনা দানা সব এটার ভিতর আছে। আচ্ছা, টাকা টাকা, হ্যাঁ লাগবে তো টাকা? টাকা লাগবে? ধর, লাগবে, এনে ধর, নে। আমার ভুল হয়েছে, মাফ আমি কি করে করি দাও। নি তোর জন্য? এদিকে আয়। এ কি করি নি আমি তোর জন্য? এটাই তার প্রতিদান। আজকে যদি আমার এই বন্ধুর জায়গায় অন্য কেউ হতো, তুই তো আমাকে ছেড়ে চলে যেতি রে। আমার ইজ্জত মান সম্মান সব সমাজে নিলাম করে দিয়ে যাবি, তাই না? এটাই তোর প্ল্যান ছিল। আসলে বন্ধু তোকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। তোর কথাটা শুনে আজকে এত সুন্দর একটা কাল নাগিনীকে সচক্ষে দেখতে পারলাম। যাবি? পালাই যাবি ওর সঙ্গে? যা না, আমার ভুল যা। হয়েছে, আমাকে মাফ করে যা। দাও। আমার যা, ভুল পালাই যা। হয়েছে। ওর সঙ্গে পালাই যা। বন্ধু যা। তোকে একটা কথা বলি, এর মতো কাল নাগিনীকে তুই ক্ষমা করিস না। এর মতো কাল নাগিনীকে ক্ষমা করলে তুই সেকেন্ড টাইম আবার ঠকবি। আমি তোকে বলেছিলাম। এই তুমি চুপ করো। এই চুপ! এই কাল নাগিনী চরিত্রহীন মহিলা, তুই আমাকে শাউট করিস? আরে তোর এই নাটক আমরা দুই বন্ধু বিদেশ থেকেই ধরেছিলাম, আচ্ছা, তাই এই প্ল্যান পর্যন্ত- করে। এই পর্যন্ত কতবার ওর সঙ্গে কথা বলছিস তুই জানিস? 2 বার 3 বার। আর আমার সঙ্গে ওর প্রতিদিন কত কথা হয় সেটা জানিস? জানিস তুই? দিনের মধ্যে মিনিমাম 15 থেকে 20 বার। তাহলে বোঝ আমরা কতটা নিখুঁত ভাবে তোর এই ছলনাকে কব্জ করছি। এবার চিন্তা করছিস? হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, তুই বললি না যে আমি ওকে যদি ক্ষমা করি নেক্সট টাইম আবার এরকম হবে? শোন, মানুষের জীবনে ভুল একবার হয়, যেটা আমি এই যে সুন্দর চেহারার মানুষটা
খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আমাকে কিন্তু শেখাই দিয়ে গেছে। অতএব আজকের পর থেকে তোর জায়গা আর আমার বাড়িতে নাই। যা। আর শোন, তোর ডিভোর্স পেপারটা তোর বাড়িতে রেডি রেডি সুন্দর মতো চলে যাবে, আমি পাঠাবো। তোকে ধন্যবাদ বন্ধু। আসলে এভাবেই হয়। আমি যদি তোকে বিশ্বাস না করতাম বা তোর কাছে কথাগুলো যদি না শেয়ার করতাম, তাহলে হয়তো এই ঘটনাটা আমি ধরতে পারতাম না। তোকে অনেক অনেক ধন্যবাদ।